This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি সংক্রান্ত বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে হামলা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মুর্শিদাবাদের নাসিপুর গ্রামে। স্থানীয় সানোয়ার এবং আনোয়ার হোসেনের বাড়িতে ঢুকে পরিবারের উপর হামলার অভিযোগ 4 দুষ্কৃতীর বিরুদ্ধে। তলোয়ার এবং লোহার রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার 2, পলাতকদের খোঁজে তল্লাশি চলছে। কৌশিক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কৌশিক, কি অভিযোগ মূলত উঠে আসছে? দেখো, যে অভিযোগটি উঠে আসছে জমি সংক্রান্ত একটি বিবাদ, জমিকে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় এবং তারপরেই কিন্তু 4 জন দুষ্কৃতী আনোয়ার এবং সানোয়ারের বাড়িতে হামলা চালায় এবং লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে কিন্তু হামলা চালায়। এই পরবর্তীতে কিন্তু বাধা দিতে এলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং সেখানে কিন্তু 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় একজন আহত হয়েছে, তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে যে ঘটনা, সেখানে লোহার রড দিয়ে কিন্তু বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয় এবং এই ঘটনায় ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 2 জন দুষ্কৃতীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং আরো 2 জন দুষ্কৃতী আছে বলে পুলিশ মনে করছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। একেবারেই আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। রাস্তা ঘিরেছে, আমাদের বাড়ানো সবসময় গাড়ি ঘোড়া সবকিছুতে আমাদের অসুবিধা হচ্ছে। কি চাইছেন? এবার আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাটা হোক, রাস্তা ক্লিয়ার পরিষ্কার থাকুক, সবাই যাতে যাতায়াত করবে আমরা সেটাই চাইতে চাচ্ছি। বুঝতে পারলেন তো, আমাদের রাস্তার দরকার, রাস্তার প্রয়োজন। বারাসাতের মেডিকেলে সেখানে মর্গে থাকা মৃতদেহে চোখ চুরির অভিযোগ। হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। দেখুন একবার সেই ছবি। বিজেপি কর্মীরা সেখানে বিক্ষোভ দেখানোর সময় তাদেরকে বাধা দেওয়া হয়, ধস্তাধস্তি পর্যন্ত হয়ে যায়। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন আপনারা। বারাসাত মেডিকেলে সেখানে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। আমরা আবারও সরাসরি বারাসাতের দিকে নজর রাখবো। বারাসাত মেডিকেলের মর্গে থাকা মৃতদেহের চোখ চুরির অভিযোগে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, মূলত যে অবস্থা, বিজেপি সকাল থেকে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছিল, সেই কর্মসূচিতে এসে উপস্থিত হন রুদ্রনীল ঘোষ। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি উপস্থিত হওয়ার পরেই বিজেপির কর্মীরা আরো বেশি চড়াও হয়। তাদের অভিযোগ যে এই হাসপাতালের মর্গের ভেতর থেকে অঙ্গ চুরি হয়েছে, যে অভিযোগ পরিবার প্রথমে করেছিল। যারা মুখ্যমন্ত্রীর কনভয় সামিল, যদিও মুখ্যমন্ত্রী চাকরি দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে বিজেপির অভিযোগ, কিন্তু এই যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্টে ইতিমধ্যেই তারা জানিয়েছে যে এই রিপোর্টে সূচো কিংবা ইঁদুর এই জাতীয় কোনো তীক্ষ্ণ দাঁতযুক্ত কোনো জন্তু কামড় দিয়েছে। তথাপি বিজেপি তাদের কর্মসূচি, নির্ধারিত কর্মসূচি স্থির করেছে এবং সেই কর্মসূচিতে রুদ্রনীল ঘোষে উপস্থিত হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোকে বন্ধ করাতে হবে। একই সঙ্গে এই যে মর্গের ভেতরে অত্যন্ত অব্যবস্থা আছে, সেই অব্যবস্থাকে অর্থাৎ একাধিক দাবিতে তারা কিন্তু আজকের এই বিক্ষোভ দেখাচ্ছেন। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।